আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো কাটছে। সো হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে আমি এবার ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে কথা বলছি, অনেক দল নিয়ে কথা বলছি, অনেক ম্যাচ নিয়ে কথা বলছি। বাট অ্যাকচুয়ালি অ্যাজ এ ফ্যান বয় হিসেবে আমার যে দলটা নিয়ে কথা বলা উচিত, যাকে নিয়ে কথা বলা আমার আসলেই উচিত, যে দলটাকে আমি মন থেকে ধারণ করি, আমি ফিল করি, আমি অনুভব করি, আমি ওই দলটাকে নিয়ে এখন পর্যন্ত কেন কথা বলিনি। থাক না, সব ব্যাখ্যা না দিতে যাই। আহ সো ফাইনালি আমাদের সেই দিনটা চলে আসছে। আগামীকাল আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ। এই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো, কিছু খেলোয়াড় নিয়ে কথা বলবো, আর্জেন্টিনার দল কালকে কেমন হতে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। শুরুতেই কিছু ইমোশনস নিয়ে কথা বলি। লিওনেল মেসি। লিওনেল মেসি আমার জন্য বড় এক মেমোরি। সেই 2006 থেকে আজ 2026, হু নোজ, হয়তো এটাই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। হু নোজ, কে জানে হয়তো এরপরে কি হবে, কাল কিসনে দেখা। আমি প্রথম বিশ্বকাপ ফুটবল দেখা শুরু করি 1994 সালে। আর্জেন্টিনার ম্যাচ, আর্জেন্টিনা বনাম গ্রিস। এখন পর্যন্ত আমার সেই মোমেন্টস, সেই স্মৃতি আমার এখনো মনে আছে। মাঝ রাতে খেলা দেখতে বসেছিলাম আর্জেন্টিনা ওই ম্যাচটা 4-0 গোলে জিতেছিল গ্রিসের সাথে। আব্বার কাছে ম্যারাডোনার সম্পর্কে অনেক শুনেছিলাম তখন। তো তখন থেকেই অ্যাকচুয়ালি ম্যারাডোনার প্রতি একটা যে ভালোবাসা, সেটা কিন্তু তখন থেকেই সৃষ্টি হয়। অনেকেই হয়তো এখন বাঁকা মুখে বলতে থাকে যে বাপে শিখাই দিছে বলেই করছো। ইয়েস, আই এম প্রাউড অফ দ্যাট। আমার একজন শিক্ষক, আমার একজন টিচার আমাকে যা শেখাবে আমি তাই শিখবো। ব্যাপারটা তাই। আমার টিচার আমাকে ক্লাসে যা শিখিয়েছে আমি তাই শেখার চেষ্টা করেছি, লাইক দ্যাট। সে আমাকে যা শিখিয়েছে হয়তো আমি সেটাই আত্মস্থ করার চেষ্টা করেছি, সেটাই আমি ভালোবাসার চেষ্টা করেছি, সেটাকে আমি মন থেকে ফিল করার চেষ্টা করেছি। আজও আমি ম্যারাডোনা চলে যাওয়ার দিনটা আমি গভীরভাবে মনে করি। আর ব্যক্তিগত জীবন অনেক রকমের হতে পারে, অন্যরকম হতে পারে, বাট আমি কখনো ওই দিকটা ফোকাস করার চেষ্টা করি না বা ফোকাস করি না। ওয়ার্ল্ড কাপ আসলেই আমি ডাগ আউটে ম্যারাডোনার উন্মাদনা, মানে ম্যারাডোনার যে উন্মাদ সাপোর্ট আর্জেন্টিনা দলের প্রতি, আমি সেটা সব সময় ফিল করি। আমি ফিল করি যখন সে অ্যাজ এ কোচ হিসেবে, যেবার আর্জেন্টিনা জার্মানির সাথে ম্যাচটা হেরে গেল, তার বিষাদময় চেহারাটা আমি এখন পর্যন্ত ফিল করি, আমি এখন পর্যন্ত মনে করি। মেসি হোসে পোকারম্যান, মেসিকে যেদিন ইউজ করলেন না, মেসি হেরে গেল, মেসি বাদ পড়লো, আমি সেই দিনটাকে মিস করি। মেসি এখন পর্যন্ত আর্জেন্টিনা দলের হয়ে কি কি করেছে একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে আমি নিশ্চয়ই দেখেছি। যারা আর্জেন্টিনাকে সমর্থন করেন তারাও দেখেছে, তারাও জানে হু ইজ মেসি। ওয়ান লাস্ট ডান্স, কে জানে? ওই যে বললাম কাল কিসনে দেখা। 86 বিশ্বকাপ, 86 বিশ্বকাপেই অ্যাকচুয়ালি বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের পরিমাণ বেড়েছে। বাংলাদেশের মানুষ টিভিতে খেলা দেখা শুরু করেছে, ফুটবলটাকে ফিল করতে শুরু করেছে। অনেকভাবে বিশেষায়িত করা যায়, অনেক মেমোরেবল কথা বলা যায়। চাইলেই বলতে পারি মেসি। কালকের ম্যাচ খেলার জন্য কি মেসি ফিট রয়েছেন কিনা? যখন আজকের সংবাদ সম্মেলনে যখন স্কালোনিকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে মেসি ফিট আছে কিনা, পজিটিভ অ্যাপ্রোচ, দ্যাট মিনস মেসি উইল প্লে। এমি মার্টিনেজ খেলবে কিনা, একদম কোটি টাকার প্রশ্ন ছিল যে আগামীকালকের ম্যাচে এমি মার্টিনেজ খেলবে কিনা। স্কালোনি অ্যান্সার, মার্টিনেজ আজ খেলেছে, গতকাল খেলেছে, তার আগের দিন খেলেছে, তাহলে কেন কালকে না? আমরা আনসারটা বুঝেই ফেলেছি যে মার্টিনেজ খেলতে যাচ্ছে আগামীকালকে ম্যাচে। কালকে ফরমেশন কেমন হবে আলজেরিয়ার এগেনস্টে, এটা স্কালোনি এখন পর্যন্ত ওইরকম ভাবে প্রকাশ করেনি। আর স্কালোনি আলজেরিয়ানদের শক্তিশালী যে জোনটা রয়েছে ওটাকেই সে বেসিক্যালি মার্ক আউট করছেন। ওটাকে মার্ক আউট করেই তিনি তার দল সাজাবেন, তিনি তার ডিফেন্স এরিয়া সাজাবেন। রোমেরো খেলবেন নাকি খেলবেন না, তিনি কি প্রপারলি ফিট আছেন কিনা, এটাও এখন উনি ওইভাবে ডিসক্লোজ করেননি। তার ডিফেন্স লাইন আপটা কি হবে সেটাও কিন্তু ওভাবে তিনি ফোকাস করেননি। উনি ওনার স্ট্র্যাটেজিতেই একদম অটল রয়েছেন। উনি ব্রাজিল ড্র করেছে মরক্কোর এগেনস্টে, একদম ব্রাজিলকে যথাযথ সম্মান দিয়েই বলেছেন যে ব্রাজিল মরক্কোর সাথে ড্র করেছে, আলজেরিয়া ওয়ান কাইন্ড অফ মরক্কো ফর আর্জেন্টিনা।
তো মরক্কোকে প্রপার সম্মান দিয়েই স্কালোনি কিন্তু কথা বলেছেন। এবং এই ম্যাচ নিয়ে যদি আমরা বেশি উচ্চাসা করতে যাই, সেটাও কিন্তু একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে একটা রং স্টেপ হবে আমাদের জন্য। হয়তো আর্জেন্টিনা খুব পজিটিভলি শুরু করার চেষ্টা করবে, পজিটিভ ওয়েতেই খেলবে, তবে যে একদম জীবন দিয়ে খেলবো, খেলে কালকের ম্যাচ জিতে তার পরের ম্যাচগুলোতে আমরা জাস্ট একদম ঝালমুড়ি খেয়ে বসে থাকবো, ব্যাপারটা তা না। কজ ইটস এ ভেরি লং টুর্নামেন্ট। যদি আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। সো এই জন্য অনেক এনার্জি সেভ করে খেলতে হবে। এছাড়াও এবারের টুর্নামেন্টের কিছু কিছু দিক অনেক দৃষ্টিকটু লাগছে আমার কাছে। এই যে হাইড্রেশন ব্রেক, নো নিড, একদম খেলার ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট হাফে যে খেলা একটা রিদম যখন শুরু হচ্ছে 25 মিনিট 27 মিনিটের পর, ঠিক তখন সেটা হাইড্রেট ব্রেকের নামে খেলাটা পজ করে দেওয়া হচ্ছে, খেলার রিদমটাই নষ্ট। আবার লাইক দ্যাট সেকেন্ড হাফেও সেম কাজটা করা হচ্ছে। তো অনেক কিছুই হতে পারে এই সময়টায়, তো এই জিনিসটাও কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, অল দ্য বেস্ট ফর আর্জেন্টিনা। আওয়ার নেক্সট গেম মানে আগামীকাল 7 সকালে। যদি আর্জেন্টিনা হেরেও যায় কোনো সমস্যা নেই, এই যে দেখতে পাচ্ছেন, দিস ইজ 2 স্টার, ইটস এ মেমোরি। এটা আমাদের জন্য মেমোরি, বহু বছরের মেমোরি, বহু বছরের প্রবঞ্চনার মেমোরি, বহু বছরের স্যাক্রিফাইসের মেমোরি। 2014-কে এখন পর্যন্ত ভুলতে পারি না, 2006-কে ভুলতে পারি না, 2010-কে ভুলতে পারি না, 2002, যে বছর আর্জেন্টিনা দলকে সব থেকে সাকসেসফুল মানে সব থেকে ফেভারিট দল হিসাবে গণ্য করা হচ্ছিল 2002-এর বিশ্বকাপে। ওইবার আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে প্রবাবলি বিদায় নেয় এবং ব্রাজিল ওইবার চ্যাম্পিয়ন হয়। আর্জেন্টিনা কিন্তু ওবার সব থেকে শক্তিশালী দল ছিল, আর ওবারই আর্জেন্টিনা সবার আগে বিদায় নিয়েছিল। তো আমাদের সব এক্সপিরিয়েন্সই রয়েছে আর্জেন্টিনার সমর্থক হিসেবে। আর্জেন্টিনা কি করতে পারে, আর্জেন্টিনা আমাদেরকে কতটুকু ফিলিংস দিয়েছে, আর্জেন্টিনা কি করেছে। সো এটা নিয়ে বিন্দু মাত্র বিচলিত নেই। উই আর ভেরি মাচ পজিটিভ ফর নেক্সট গেম, ফর আওয়ার নেক্সট ইচ অ্যান্ড এভরি গেম। সো দিস ইজ দ্য ওয়ার্ল্ড কাপ, ইউ নো, ইটস এ হাই ভোল্টেজ মোমেন্ট। সো এই মোমেন্টকে আমরা ফিল করতে চাই। আর্জেন্টিনা যদি আমার জীবদ্দশায় যদি কখনো আর ট্রফি নাও জেতে, নো ম্যাটার ফর মি, স্টিল উই লাভ আর্জেন্টিনা। একদম আমি আমার ফিলিংসটা ভাবে বোঝাতে পারছি না, হয়তোবা মেসির প্রতি যে ফিলিংসটা সেটাও বোঝাতে পারছি না। প্রতিটা ওয়ার্ল্ড কাপের প্রতিটা মোমেন্টে মেসি নিজেকে কতটা নিংড়ে দেয়, কতটা উজাড় করে দেয়, সেটা আমরা খুব ভালো করেই জানি। অনেক অপবাদ দেওয়া হয় অপোনেন্ট সমর্থকদের কাছ থেকে, যেটা আমরা পেয়েছি এর আগে বহুবার। কিন্তু আমরা যারা আর্জেন্টাইন সমর্থক, যারা এজ এ ফ্যান রয়েছি, আমরা কিন্তু কখনোই কাউকে সেটা ওভাবে ইগনোর করিনি। অনেকভাবেই গালমন্দ করা হয়, সবই চোখে আসে, সবই দেখি, এখন পর্যন্ত করা হচ্ছে। তারা কখনো আমাদের কোনো অর্জনকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, কোনো অর্জনকে। আর্জেন্টিনা যে 3টা ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটা ওয়ার্ল্ড কাপকেও অনেস্ট মুডে কোনো একজন ব্রাজিলিয়ান সমর্থক বা কোনো একজন অ্যান্টি আর্জেন্টাইন সমর্থক কখনোই অ্যাপ্রিসিয়েট করতে পারেনি, যেটা আমরা করেছি। কিন্তু কিন্তু রিসেন্টলি এক প্রকার ফেড আপ হয়ে কিন্তু ব্রাজিলের প্রথম 3টা ওয়ার্ল্ড কাপকে আমরা কিছুটা প্রশ্নবিদ্ধ করি, এটা সত্যি, এখন করা হচ্ছে, বাট এর আগে কখনোই আমরা করিনি। কিন্তু একজন অ্যান্টি আর্জেন্টাইন সমর্থক যারা যারা আর্জেন্টিনাকে সমর্থন করেন না, যারা অন্য দলের সমর্থক, তারা কিন্তু আর্জেন্টাইন্সের যে 3টা ওয়ার্ল্ড কাপ সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে এর আগে প্রতিটা বার, এখন পর্যন্ত করছেন। যাই হোক, এটা আমাদের কাছে ম্যাটার করে, আমরা জানি কি হয়েছে সেটা আমরা খুব ভালো করেই জানি, অত ডিটেলসে না গেলাম। যাই হোক, ভিডিও আর বেশি লম্বা করবো না, লম্বা করলে আপনারা অনেক বোর হয়ে যান, আপনাদেরকে বোর করবো না। আশা করি সবাই খুব হাসি মনে খুশি মনে কালকে খেলা দেখবেন। ড্র হলেও কেউ মন খারাপ করবেন না, হতেই পারে ড্র, জিতলে আলহামদুলিল্লাহ, যদি হেরে যায় তাও বেস্ট অফ লাক। ডোন্ট ওয়ারি, কজ আমরা স্টিল নাও বর্তমান চ্যাম্পিয়ন, এটাই মাথায় রাখবেন। আর্জেন্টিনা যেদিন যদি এবারে ওয়ার্ল্ড কাপে বাদ পড়বে, যে মুহূর্তে বাদ পড়বে, সেই মুহূর্তের আগ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, খুদা হাফেজ।